এই মাস্কটা পরে বসো না, কি করছো এগুলি? একটা ক্লাস হচ্ছে সবাইকে ডেকেছি, বাট একদিন তো সরি সপ্তাহে 2 দিন। ঠিক আছে, না না এটা তো দিচ্ছি। ঠিক আছে কেন আসে না, শুধুমাত্র অ্যাভয়েড করা যায়, কোনো জিনিস আকর্ষণ করাটা এটা তার স্টাইল। প্রফেসর প্রিন্সিপাল যারা আছে তারা যদি রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাতে প্রথম প্রবেশ গত ডিসক্লোজ আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট 50-50 এখন বর্তমান হিউম্যান রিসোর্স 7 ডিসেম্বর থেকে না 50% টিচার আসতো আগে স্কুলগুলিতে, এবং 9, 10, 11, 12 এসব স্কুলে এসব ক্লাসের ছাত্রছাত্রীরা যদি টিচারদের যে কোনো অ্যাডভাইস নিতে আসতো সেটা দিতে পারতো উইথ রিটেন কনসেন্ট। কিন্তু আমরা 7 ডিসেম্বর থেকে সারা রাজ্যে শুধু ক্লাস 10 and 11 ক্লাস 10 and 12 এই দুটো ক্লাস খুলে দিয়েছি, তাও গার্জিয়ানদের কনসেন্ট নিতে হবে। উদ্দেশ্য সামনে তাদের মাধ্যমিক পরীক্ষা, সেজন্য তাদের পুরো তৈরি থাকতে হবে। আমরা জানি করোনা এখনও শেষ হয়ে যায়নি, কিন্তু ত্রিপুরাতে অনেক কম, তো আমরা সেজন্য চিন্তা করে হাই পাওয়ার কমিটির অ্যাডভাইস করেছে স্কুল খোলা যেতে পারে। আমরা অ্যাকর্ডিংলি স্কুল খুলেছি 10 এবং 12, এবং সেটা খোলার পর কলেজের ক্ষেত্রে আমরা করে দিয়েছি অল সেমিস্টার ওপেন। কিন্তু স্কুলে যেমন আমরা বলেছি রিটেন কনসেন্ট নিয়ে আসতে হবে, কলেজের ক্ষেত্রে আমরা রিটেন কনসেন্টের কথা বলিনি। ক্লাস কিভাবে করবে, এটা কি ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার, বা অনার্স, বা ইভেন নাম্বার, অড নাম্বার, দে উইল ডিসাইড। কলেজের ক্ষেত্রে আমরা বলেছি তারা ঠিক করুক। যেমন আজকে শুধু ফিফথ সেমিস্টারের ক্লাস হচ্ছে রাম ঠাকুরে, অন্যান্য ছেলেদের ভিড় দেখছেন, এটা হলো অ্যাডমিশন, অর্থাৎ থার্ড সেমিস্টারে ভর্তি হবে। এই জন্য অ্যাডমিশন দিতে গেলে কলেজ অ্যাডমিশনের জন্য 12 টাকা, আর ইউনিভার্সিটি কি একটা খরচ আছে মার্কশিটের জন্য 40 টাকা, এটা জমা দিয়ে এই জন্য ভিড় দেখা গেছে। তো এর মধ্যে বিভিন্ন ক্লাসে আমি গেছি যেগুলি চলছে। অনার্সের ক্লাস সাধারণত একটু পরে এখানে সায়েন্সের তারা চলবে, এবং এখানে দেখলেন আমার পাশে সায়েন্সের স্টুডেন্টরা আছে, তারা ডিমান্ড করছে যে দে আর ইন্টারেস্টেড টু লার্ন এভরিথিং। তো সেই জন্য তারা বলছে যে ফিজিক্সের জন্য কোনো ল্যাবরেটরি খোলা যায় কিনা, কেমিস্ট্রির জন্য খোলা যায় কিনা। আমরা বলছি একটা এস্টিমেট তৈরি, যদিও রুষার টাকা দিয়ে এবার আমরা এখানে প্রায় 55 লক্ষ টাকা দিয়ে ভার্টিক্যাল এক্সটেনশনের জন্য আমরা করছি, তবু এটা করা যায় কিনা দেখছি। এবার স্টুডেন্টের কলেজে ভর্তি হয়েছে, আরও 4th রাউন্ড চলছে, এখন অনলাইনে 4th রাউন্ড চলছে। 16 তারিখ এই 4th রাউন্ডের তালিকা বেরোবে, তাহলে আশা করি সব ছেলে মেয়েরাই ভর্তি হয়ে যেতে পারবে। একজন ছেলে মেয়েও ভর্তির বাইরে থাকুক, কলেজের বাইরে আমরা চাই না, যে কোনো জায়গায় আমরা ভর্তির ব্যবস্থা করে দেবো, এই জন্য দুশ্চিন্তার কোনো কারণ নেই। এখানে 68 জন লেকচারার, প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর সহ আছে।